আগে গ্রাম বাংলায় যখন এত উন্নত ছিল না, যখন আমাদের শহরগুলো উন্নত ছিল না, তখন এরকম সাঁকো দেখা যেত। সাঁকোর মাধ্যমে মানুষজন খাল পারাপার হতো। এমনকি অনেক নদীতেও সাঁকোর ব্যবস্থা ছিল। এই সাঁকো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক ঐতিহ্য। আসলে একসময় মানুষের যেটা প্রয়োজন থাকে, বহু বছর পরে সেটা মানুষের কাছে বিলাসিতা হয়ে যায়, শখ হয়ে যায়। দেখেন, আমাদের কাছে এখন ব্রিজ আছে, কিন্তু ব্রিজের উপরে এভাবে উঠে বসে থাকতে মন চায় না। যখনই প্রত্যন্ত অঞ্চলে আসি, যখনই দেখা যায় যে সাঁকো আছে কোথাও, মন চাই সাঁকোর পরে একটু উঠি, জীবনের সেই ছোট্টবেলার স্মৃতি একটু চারণা করে দেখি। দেখুন তো কি সুন্দর সাঁকো, দেখছেন? আহ ৯০ দশকে যাদের জন্ম তারা এরকম সাঁকো দেখেনি, এরকম লোক পাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য। তবে অবশ্যই থেকে গ্রামে বেড়ে উঠতে হবে। আসলে সাঁকোর যে মাহাত্ম্য, এই যে প্রয়োজনীয়তা, এটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আমাদের ছোটবেলা, হারিয়ে যাচ্ছে গ্রামীণ সেই সৌন্দর্যগুলো। এখন ব্রিজ হয়েছে। ব্রিজ হওয়াতে যে গাড়ি যেতে পারতেছে, সুবিধা বটে হয়েছে, অসুবিধারও কিন্তু কোনো কমতি নেই। ব্রিজ হওয়ার কারণেই আজ নদীগুলোতে বাঁধ দেওয়া হচ্ছে। জীবিত নদীগুলো হয়ে যাচ্ছে মৃত। এখন আর নদীতে সেরকম জোয়ার আসে না। পানিতে দুই পাড় আর থই থই করে না। কেমন জানি খালের মতো মনে হয় নদী দেখলে। এর কারণ হচ্ছে এই যে আমরা আধুনিক হচ্ছি, আধুনিকায়ন হচ্ছে আমাদের সমাজে। তবে এর থেকে আগের সাঁকো বুঝি কম সুন্দর ছিল না। হয়তো যাতায়াতে কিঞ্চিৎ অসুবিধা হতো, কিন্তু প্রকৃতি ঠিকই তার অবাধ বিচরণ করতে পারতো।